লাইলা ওরা 4 বছর একসাথে থাকছে, এক বিছনায় থাকছে। হাই হাই, অবশেষে লাইলার বাসার কাজের মেয়ে লাইলার মামুনের সব গোপন তথ্য ফাঁস করে দিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপর বিস্তারিত বলছি। লাইলা ও যখন 4 বছর ছিল তখন তো বলে না, এই মামুন না আমার না ঘুমাইলে তোর কেস তুলবো না। তখন তো কেসও হয় নাই, কোনো মামলা হয় নাই। তুমি আমার সাথে 4 বছর থেকে সব কিছু নিয়ে লুটে ফেটে তোমার আর ভালো লাগে না। তো একটা নারী কিন্তু অশান্তি লাগে। সে মানুষটা 4 বছর একসাথে থাকে নাই। আপনার কি মনে হয় সে ঘুমাইছে একসাথে? মামুনে কি না ঘুমায় থাকছে? একটা পুরুষের সাথে একটা যদি 10 বছরের মেয়ের সাথে যদি 30 বছর বেড়া থাকো, শরীরটা কি হবে? যে বিয়া তুমি না গরম হবে। কিন্তু লাইলা ওরা 4 বছর একসাথে থাকছে, এক বিছনায় থাকছে। এই জগৎটা চলতেছে, মিডিয়া জগৎটা আর যে কোনো জগৎটা। আপনারা মনে সরি লাইফের মধ্যে কেউ আমার ভুল বুঝবেন না। একটা কথা কি ভাই, ছোট ছেলে পতিতা যারা এখন দেহ ব্যবসা চলে, কেউ অশান্তির জ্বালা একটা পতিতার কাছে যায়, কেউ শান্তির জন্য যায়, কেউ দুঃখের থেকে যায়, কেউ নিজের থেকে যায়। লাইলার কাছে যে 4 বছর এমন আবিয়াটা ছেলে ছিল, এটা ভুল বলেন ভাই। এখন 10 বছরের 3 বছরের ছেলে কিন্তু টাচ মোবাইল চালাতে পারে, আমি কিন্তু পারবো না। সব পারে। মানে লাইলা না বুঝলে মানুষ এটা বোঝে। আপনি কেন বুঝছেন? ও না বুঝতে আবার ডিনার করে সবকিছু টিকটক সেলিব্রিটি না ও কি এভাবে মিডিয়া জগৎ আছে? একটা 10 বছরের বেলা কিন্তু কিছু শিক্ষক যে জ্ঞানটা নাই মুরুখ করে জ্ঞানটা আছে। রাস্তা মধ্যে দেখবেন একটা বড় মানুষ কিন্তু ছোট মানুষের শিক্ষিতের গুণ, স্যার আসসালামু আলাইকুম, ও লেখাপড়ার গুণী। তো আপনি এটা ভাবেন 4 বছর কি ও একটা সাধু ছিল? না ঘুমাইছিল? সবাই বলেন বাচ্চা, কিসের বাচ্চা? না না, এটা ভুল বলেন ভাই। আমার কথা শুধু একটা বলবো, আপনারা সরি, 4 বছর মিডিয়া জগতে খারাপ বললো না কেন, এখন কেন বলে? কিরে, একটা মানুষ তিতা হয়ে যায়, তিতা করলে যত চিকবেন তিতা হয়ে যায়। সে মানুষটা 2টা বিয়ে হোক, 2টা মেয়ে আছে, বিয়ের যত ওর 50 বছর, ও যাই না ওর কাছে ঘুমাইলে কেন 4 বছর? আপনার কি মনে হয় লাইলার সাথে কি মামুনের যায় কিনা? হ্যাঁ যায় কিনা? এ বড় আশা করে তো এখন তো ঝগড়াবাদ যে সেদিন গিয়ে এসে তো বলতেছে আমার বাইন্ডার আছে, আমার ডেকে আইনা আমার গোপন ভিডিও ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া মানে এগুলো নিয়ে ফেলছে। তুমি করছো তো কেন? ও দেখছে। কালকে আমি একজনকে ভালোবাসি, এখানে আছে ও মান্না, জুনিয়া মান্না, এখানে আছে জুনিয়া মান্না, বগুড়া শেরপুরে। সে বগুড়ার মেয়েটা কমেন্ট করছে, আমি কিন্তু মোবাইলের ফাংশন বুঝি না, অনেক ঈদের মধ্যে 4000 টাকা করছে, অনেক কিছু বুঝছে। তার সাথে আমি নাম্বার নিয়ে করছি, ও অনেক কথা বলছে। তা আপনারা এটা তো বুঝতে পারতেছেন, নিজের থেকে না আসলে কি ও টেনে আনছে লাইলা? তুই এগুলো করছে দেখতে লাইলা মোবাইল খুলে লক খুলে ওগুলো দেখে ফেলছে আজকে। ঠিক আছে আমি আরেকটা প্রশ্ন করতে না ভাই, এক কথা ওই সে 50 বছরের বুড়ি, ওর কাছে কেন আমি 4 বছর ওর মা ফালাই রাখবো ওর কাছে? এখন কেন বদনামি বলছে মিডিয়া জায়গা? আমার ছেলেটা আপনিও বলতেছেন ছোট, এখন তো বিয়ে দিলে ও আর মেয়ে বিয়ে হলে 1 বছর পর বাচ্চা হয়ে যাবে, হবে না? সে কিভাবে ছোট থাকলো? 50 বছর ভালোবাসা তো বয়স মানে না, হয়তো ওর ভালোবেসে বলছে। যে ভালো ভালো খানাগুলো খাওয়াইছে ওর মা ওর খাওয়াই নাই। একটা কথা বলবে, আমি কিন্তু গরিবের যা কিছু খারাপ আছে, কিছু বড় লোক সব মানুষ এক খারাপ না। আমি এটাই বলি, এক কথা বলবো। উনি বলতে শুরু হলো 4 বছর ওর লগে থাকছে, ভিডিও বানাইছে, 10-12টা ছেলে নিছে না রুমের মধ্যে, মেয়েরা নিয়ে ভিডিও বানাইছে না, মানে ফানি ভিডিও বানাইছে। এখন যদি আপনি মামুনের সামনে কি করবেন? মামুনকে তো আমি দিয়া বাড়ি দেখে আমার মোবাইলে ছবি আছে, ওকে আমি 10,000 টাকা দিয়েছি দশম বেড়ে পিস মামুনের আনার জন্য। না, ওকে আমি ভালোবাসি ভাই, কিন্তু আপনারা কথাগুলো বলতেছেন যে লাইলাকে আমি ভালোবাসি। তো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? আপনাদের উপর ছেড়ে দিলাম, এখানে দোষ কার, মামুনের না লাইলার? আপনারা সকলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।